একটা সরকারের স্বৈরাচার হওয়ার জন্য এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যে সকল চরিত্র প্রয়োজন হয়, সকল চরিত্র বিএনপি গত কিছুদিনের মধ্যে দেখিয়ে দিয়েছে। যারা এই ৭১-এর চেতনা বলে তাদের মুখে ফেনা তুলে ফেলে, গলা ফাটিয়ে ফেলে, এই লোকগুলো মূলত এরা ভারতের দালাল। ভারতের দালাল ছাড়া এরা কিচ্ছু নয়। নাম্বার 1 হচ্ছে ভারতের দালাল, নাম্বার 2 হচ্ছে স্রেফ দুর্নীতিবাজ এবং সাদাবাজ। এরা কথায় কথায় ৭১ টেনে নিয়ে আসে। ভারতীয় দালাল দুদুদের মুখে আজকে রীতিমতো ঠিক এইভাবে মুইতে দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের একজন এমপি। চেতনাবাজ দুদুরা আসলে ৭১-এর আড়ালে নিজেদের চুরি, ডাকাতি, ধর্ষণ, তারপর হচ্ছে আপনার সিন্ডিকেট, লুটপাট, এই জিনিসগুলো আড়াল করতে চায়। দুদু মিয়া, কর্নেল আব্দুল বাতেনের কথায় কি রাগ করলা? বাংলার বাঘ এই বাংলাদেশে বসে ভারতের কোনো দালালি চলবে না, ফেস টু ফেস ওপেন বলে দিয়েছি। পরবর্তীতে যদি কোনো এই ভারতের দালালি করা হয় তাহলে বাংলার জমিনে জায়গা হবে না। বিএনপি এইটা থেকে এখনো পর্যন্ত বের হতে পারে নাই তো বটেই, বরং উপরন্তু আরো অনেক বেশি যেন এই বিষয়গুলো, এই দুর্নীতি, চাঁদাবাজি, সুশাসনের অভাব, তারপরে ধর্ষণের মতো বিষয়গুলোও বিএনপিকে যেন আষ্টে পৃষ্ঠে একেবারে বেঁধে ফেলেছে। বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে নজিরবিহীন ব্যর্থতা, ভয়াবহ ব্যর্থতা। দর্শক, এমনকি এতটাই ব্যর্থতা এইভাবে চলতেই পারে না। এই মুহূর্তে আমি মনে করি যে জামাত, এনসিপি সহ জাতীয় সরকার দরকার। বিএনপি কিন্তু কোনোভাবে জেনজিকে দলে আকৃষ্ট করতে পারছে না, দলে আসছে না। সেই টোকায় মস্তান এই বস্তি ছেলেপেলে মিছিল মিটিং করে টাকা ভাড়া দিয়ে এভাবে একটা দল চলতে পারে না। দলটা কি বুঝতে হবে? দেখলাম রাশিদে কইতাছে যে জামাত এনসিপি নাকি মানহানি করার জন্য উঠে বেড়া লাগছে। আমার কথা হইতেছে, ভাইয়া, মানহানি করার জন্য হলে তো কিছু পরিমাণ মান থাকার দরকার, তাই না? তোমার কি মানটা আছে? তুমি কোনো কাম কাজ করো না? কি আর বাদেন মা, তোমার কোনো পেশা আছে? গুন্ডা সন্ত্রাসী হাওয়া ভবনের লোক বসিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের সেই প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে যদি ন্যস্ত না করা হয়, আমাদের এই মিছিল পরবর্তীতে কাকরাইল যাবে। এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংকার বানানোর জন্য, আমরা সেই বাংকারে গিয়ে উপস্থিত হয়ে বলবো বাংলাদেশ স্বাধীন। হাসিনাকে ভাগাইছি, সময় লাগে না। আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, ইমানি বল আমাদের এত শক্ত হয়েছে, আমরা কিচ্ছুকে ভয় করি। আগামী 1 মাসের মধ্যে রাজ্য জুড়ে একটা ব্যাপক বিজেপি বিরোধী আন্দোলন হতে চলেছে। অল্প দিনেই মানুষ বলছে এই বিজেপিকে আর দরকার নেই, আমরা এই বিজেপিকে আনলাম, ভাবলাম ভালো হবে, পেছনে পেছনে আমাদেরই ক্ষতি করে গেল এই বিজেপি। এখনো সময় আছে, জনতা একজোট হও, হাঁটাও পদ্ম ফুল। বিজেপিকে ভগবান বলে আজ আমরা ক্ষমতা এনেছি, সে আসলে একটা শয়তান। বিজেপি যে বলছে না দুর্নীতি মুক্ত করবে, আসল দুর্নীতির খেলাটা বিজেপি খেলছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে দাঁড়াচ্ছে ছাত্র শিবির। একটু মজা না যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সবসময় শিবির ডিফেন্ড করছে, জামাত ডিফেন্ড করেছে, বরং নাসিরউদ্দিন পাটোয়ারিকে হিট করেছে বাংলাদেশে জামাত শিবির। নাসিরউদ্দিন পাটোয়ারি কখনো এত উচ্চতায় পৌঁছতে পারতো না জামাত শিবিরের সহায়তা ছাড়া। যদিও নাসিরউদ্দিন পাটোয়ারির নাটাই, তার ভবিষ্যৎ ক্যারিয়ার সব জামাতের হাতে, এটা আমি আলাদা আলোচনা করেছি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি জামাত ঢাকা ৮ আসনে নমিনেশন না দিত, তাহলে কিছুদিন নাসিরউদ্দিন পাটোয়ারি এত উচ্চতায় আসতে পারতো না। এবং নাসিরউদ্দিন পাটোয়ারির যে ফেসবুক ফ্যান ফলোয়ার, এগুলো সব জামাত শিবির, বা 80% জামাত শিবির। বিশেষ করে যেমন আসিফ মাহমুদ, মাহফুজ আলমের মতো হেভিওয়েট মন্ত্রী তারা আজকে ধনছে, কারণ জামাত তাদের নমিনেশন দেয়নি। কিন্তু পাটোয়ারিকে ঢাকা ৮ আসনে, হাদির আসনে নমিনেশন দিয়েছে, পাটোয়ারি হিট। ইটস ভেরি সিম্পল যে জামাত তাকে এই পর্যায়ে এনেছে, এবং আরো বিভিন্ন জায়গায় শিবির সবসময় তাকে ডিফেন্ড করতো। এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে শিবিরের নেতারা লেখা শুরু করেছে এবং তাকে সতর্ক করছে। এবার নাসিরউদ্দিন পাটোয়ারি টের পাবেন যে শিবির কি জিনিস, লিমিট বজায় রেখে চলতে হয়। হ্যাঁ, এটা জামাত শিবিরের একটা স্ট্যান্ডার্ড পলিটিক্স, স্মার্ট পলিটিক্স, যে নাসিরউদ্দিন পাটোয়ারি যতক্ষণ পর্যন্ত ঠিক আছেন ততক্ষণ পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা সমর্থন করবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বিচ্যুতি ঘটলে, তিনি ভুল বললে, শিবির তাকে সংশোধন করে দিবে এবং তার বিরুদ্ধে দাঁড়াবে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ভুল বলছে, শিবির লোকমা দিচ্ছে, শিবির প্রতিবাদ করছে। তো দর্শক দেখেন, এবং নানান কিছু বলছে শিবিরের নেতারা, একদম কেন্দ্রীয় নেতারা বলার চেষ্টা করছে নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বপ্রথম হাদি ব্যবসা করেছে এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে বলে এইভাবে হিট হয়েছেন, হাদিকে কপি করেছেন, আরো নানান অভিযোগ করছে শিবিরের নেতারা। কেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে এভাবে সমালোচনা করছেন? মূল কারণ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি একদম মৌলিক ভুল করেছেন। ছোটখাটো কোনো ভুল করলে শিবির এভাবে প্রকাশ্যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে দাঁড়াতো না, তার সমালোচনা করতো না। কিন্তু মৌলিক ভুল করেছেন। বিশেষ করে যারা রাজনীতি বোঝেন, ইতিহাস বোধ যাদের মধ্যে আছে, একদম বেসিক যারা বোঝেন, তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখানে সংশোধন দিবেনি। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি শুধু কপি করে আবেগে বা হাইপের রাজনীতি করলে হবে না। রাজনীতিতে যদি শত্রু মিত্র না চেনেন, আপনার ইতিহাসের শিক্ষা, গতি প্রকৃতি, হিস্ট্রিক্যাল বেসিস যদি ঠিক না থাকে, আপনাকে যে কেউ যে কোনো সময় কিনে নিয়ে যেতে পারবে। আজকে জামাত নাসিরউদ্দিন পাটোয়ারিকে হিট বানিয়েছে, কালকে বিএনপি যদি বলে তোমাকে এমপি বানাবো, তাহলে সেখানে চলে যাবে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো আদর্শ যদি না থাকে,
এবং কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে তো এটাই করবেন। এমনকি পরে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগও তাকে নিয়ে যেতে পারবে। এই জন্য ইতিহাসের বোঝাপড়া এই জায়গাটায় শিবির নাসিরুদ্দিন পাটোয়ারিকে চোখ খুলে দিচ্ছে যে বাবা তুমি ভুল বুঝছো, তুমি দেখো। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি বুঝে বলেছেন না বুঝে বলেছেন, দ্যাটস ডিফারেন্ট। দর্শক, মোহাম্মদ আলী জিন্নাকে পারফেক্টলি মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এটা আমাদের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি কিংবা মুসলিমদের বেঁচে থাকা মুসলিমদের অধিকারের একদম মৌলিক প্রশ্ন। এই জায়গায় নাসিরুদ্দিন পাটোয়ারি ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। জিন্নাকে শত্রু জ্ঞান করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, অথচ শেখ মুজিবুর রহমান ও জিন্নাকে নেতা মানতেন। পাকিস্তান আন্দোলন 47-এর আজাদি, এটা কিন্তু এনসিপিও ধারণ করে 47 থেকে শুরু করে, শুধু 47 না, তার আগের সেই তিতুমির বা বিরোধী বিরোধী যে স্বাধিকার আন্দোলন এগুলো ধারণ করে বলে থাকে। বিশেষ করে 47 থেকে স্টার্ট করে এনসিপি 47, 71, 24 এভাবে বলে থাকে। তো সেই জায়গায় যদি 47-এর আজাদি না করতো, 47-এর দেশ বিভাগ না করতো, তাহলে আজকে আমরা কোরবানি দিতে পারতাম না, আমাদের মুসলিম পরিচয় নিয়ে চলতে পারতাম না। ভারতে যেরকম মুসলিমরা নিগৃহীত, ওরকম পুরো ভারতবর্ষে, পুরো একদম পাকিস্তান, বাংলাদেশ, পুরো ভূখণ্ডে, পশ্চিমবঙ্গে যেরকম নামাজ পড়ে মুসলমানরা আর হিন্দুরা মসজিদের বারান্দায় ঢুকে ঢোল বাদ্য বাজায় এবং গরু কোরবানি দেওয়া নিষিদ্ধ, এভাবে পুরো ভারতবর্ষে আমাদের কপালে উঠে যেত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হায়দ্রাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুসলমানদের কি অবস্থা আপনারা দেখেছেন না, ভারতের অবস্থা। এরকম আমাদের পুরো সবার অবস্থা, পশ্চিম পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, সব জায়গায় একই অবস্থা হতো যদি দেশ বিভাগ না হতো। অর্থাৎ 47 আমাদের স্টার্টিং, 47 মুসলিম পরিচয় ধারণ করতে পারার মূল সফল আন্দোলন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর 47 দ্বিজাতি তত্ত্ব, এগুলো মোহাম্মদ আলী জিন্নার কারণে আমরা মুসলিম জাতীয়তাবাদ পরিচয় ধারণ করতে পারছি। আর সেই নাসিরুদ্দিন পাটোয়ারি লিখছেন, যারা জিন্নাকে ধন্যবাদ দিচ্ছেন তাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের একটা ভাষা আছে, সেই ভাষার নাম বাংলা, উর্দু নয়, বাংলা ভাষায় আমাদের পরিচয়, আমাদের আত্মার ভাষা। ভাষা আন্দোলন কি জিনিস এইটাই ঠিক মতো বুঝেন নাই কিংবা জানেন না নাসিরুদ্দিন পাটোয়ারি। আমাদের একটি দীর্ঘ সংগ্রাম আছে, বৈষম্য ন্যায়ভিত্তিক একটি বাংলা গড়ে তোলা সংগ্রাম, যে বাংলায় কুরবানি ঈদ হবে, বৈশাখী আনন্দ হবে, ভাটিয়ালি গান বাজবে নদীর বুকে, কবিতার সুর উঠবে গ্রাম শহরে আকাশে। তো এখানে আবার কিছু এই গান্ধীবাদী সেকুলারিজমের উপাদান ঢুকিয়ে দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আমি একটা নাসিরুদ্দিন পাটোয়ারি একটা সাক্ষাৎকার দেখলাম, তিনি শিবির করতেন, শিবিরের সদস্য প্রার্থী ছিলেন। তিনি সেখান থেকে কেন শিবিরের রাজনীতি ছেড়ে দিয়েছেন একটা ব্যাখ্যা দিয়েছেন, যে লোকায়েত ইসলাম, এই লোকায়েত ইসলাম একদম পিওর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, সেটার এক ধরনের বিকৃতিমূলক ব্যাখ্যা নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়েছেন। এটা নিয়ে অনেক আলোচনা করা যায়। এখানে জিন্নাকে যেভাবে তিনি মূল্যায়ন করলেন, মানে জিন্নাকে ধন্যবাদ দেওয়ার বিরুদ্ধে, অথচ জিন্নার থিওরি না থাকলে কিছুতেই, বা জিন্না না থাকলে হয়তো আমাদের পাকিস্তান কায়েম হতো না, দেশ বিভাগ হতো না, দ্বিজাতি তত্ত্ব আসতো না, তখন কংগ্রেসের পদলেহন করতে হতো আমাদেরকে, পুরো ভারতবর্ষ কংগ্রেস হয়তো ডমিনেট করতো, এবং সেই জমিদারি আন্দোলনের মতো হিন্দু জমিদারদের পদলেহন যেভাবে করতে হতো মুসলমানদের, এই বাংলায় হিন্দু জমিদাররা যা বলতো, মুসলমানরা তো নিম্নবিত্ত ছিল, তাদের শিক্ষাধিকার অধিকার ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর না শুরু হয়েছে, ইত্যাদি ইত্যাদি, সেই অবস্থা হতো। এই নাসিরুদ্দিন পাটোয়ারি জিন্নাকে ধন্যবাদ দেওয়ার বিরুদ্ধে। তো ভাষা আন্দোলন কি, এটি নাসিরুদ্দিন পাটোয়ারি ধরতে পারেনি। আর ভাষা আন্দোলনের সাথে 47 দেশ বিভাগ আজাদী আন্দোলন, এটাকে গুলিয়ে ফেলা, এটা আরেকটা অন্যায়। এর মানে এই জিন্নাকে যদি ভুলভাবে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারেন, তাহলে আপনি বর্তমানে শত্রু মৃত্যু চিনবেন না। আপনার ইতিহাসের সিলসিলা না থাকলে আপনার রাজনীতির কোনো আদর্শ নেই। আপনাকে আওয়ামী লীগ কিনে নিতে পারবে, বিএনপিও কিনে নিতে পারবে, যে কেউ ব্যবহার করতে পারবে। তো রাজনীতিতে এই বেসিক জায়গাটা ঠিক থাকতে হবে। এই জন্য শিবির নাসিরুদ্দিন পাটোয়ারিকে সাথ দেয়নি। শিবিরের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা ইতিহাসের জ্ঞান রাখেন, তারা নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কলম ধরেছেন। রেজাউল করিম শাকিল শিবিরের কেন্দ্রীয় নেতা এবং জুলাই আন্দোলনের অন্যতম প্রথম সারির সৈনিক, মিডিয়া তার কাভারেজ অতটা জোরালোভাবে হয়নি। জুলাই আন্দোলনের অনেক ক্রিটিক্যাল মোমেন্টে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি মহানগরের দায়িত্ব পালন না করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করতেন তাহলে হয়তো বা হিট হতেন। তিনি এখন কেন্দ্রীয় নেতা, একদিন তিনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হবেন, আমি এই প্রত্যাশা রাখি। অসাধারণ যোগ্য একজন ছেলে তিনি, লিখছেন এবং জ্ঞানী, গভীর জ্ঞান আছে, ইতিহাসের জ্ঞান, শুধু ভাষা বক্তব্য ফটর করার জ্ঞান না, রাজনীতির একদম গ্রামাটিক্যাল নলেজ যার আছে, ইতিহাসের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে রেজাউল করিম শাকিল। আমি আবারও বলছি, তিনি শিবির কেন্দ্রীয় সভাপতি হওয়ার যোগ্য। তিনি নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে দীর্ঘ বক্তব্য দিয়েছেন। সাকসেসফুলি কেউ যদি সর্বপ্রথম হাদি ব্যবসা করে থাকে, সে হল নাসিরুদ্দিন পাটোয়ারি। মসজিদ বিথিং ক্যাম্পেইন নানান কিছু কপি করেছেন, হাদি ব্যবসা হিসেবে আখ্যায়িত করেছেন। এরপরে বিএনপির কাছে চাঁদাবাজ ট্যাগের কোনো জবাব ছিল না, কিন্তু তারা যা করে সেটা হলো হাদিকে শত্রু জ্ঞান করা। এই জন্য নাসিরুদ্দিন পাটোয়ারিকে দায়ী করেছেন। পাটোয়ারি উত্থানের প্রধানতম কারণ হলো হাদির আসন নির্বাচন করা এবং হাদির প্রতি মানুষের ভালোবাসা ক্যাপিটালাইজ করা। কিন্তু হাদির বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিকে দেখার লেন্স আর পাটোয়ারির লেন্স সম্পূর্ণ ভিন্ন। মানে হাদি ব্যবসা করে এসে হাদির রাজনীতির দৃষ্টিভঙ্গি, এমন এনসিপির মৌলিক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নাসিরুদ্দিন। জিন্নাকে শত্রু জ্ঞান করে, এটা তো নব্য আওয়ামী লীগের চিন্তা, এটা শেখ মুজিবও করেনি, এটা বিএনপিও করে না। এটা কোন রাজনীতি? জিন্নাকে শত্রু জ্ঞান করে, এটা তো হিন্দুত্ববাদী সেকুলারিস্ট। এই জন্য আরো শিবিরের অনেক নেতারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে ধুয়ে দিচ্ছে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।